আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে ফ্লাটারের সেফ এরিয়া কীভাবে কাজ করে। সেফ এরিয়া মানে হচ্ছে যে ধরেন আমাদের লেখা অনেক সময় কী হয়, ডিজাইনের কারণে লেখাটা ভিতরে চলে যেতে পারে, এ পাশ থেকে ভিতরে চলে যেতে পারে, ওই পাশ থেকে ভিতরে চলে যেতে পারে, উপরে নিচে চলে যেতে পারে। এখন লেখাটা যেন ভিতরে চলে না যায় সেটার জন্য আমাদেরকে একটা সেফ এরিয়া উইজেট ব্যবহার করতে হয়। আজকে দেখবো আমরা কী করে এই সেফ এরিয়া উইজেটটা আমরা ইউজ করতে পারি। ওকে, আচ্ছা। সেফ এরিয়া উইজেট ইউজ করার আগে আমরা জাস্ট নর্মাল একটা টেক্সট নিয়ে আসি। আমরা একটা নর্মাল টেক্সট নিয়ে আসার জন্য বা মানে বাই ডিফল্ট একটা টেক্সট নিয়ে আসার জন্য আমাদেরকে কী করতে হয় আমরা অবশ্যই জানি। আমাদেরকে প্রথমে কী নিতে হবে, হোম নিতে হবে। আমরা হোম নিয়ে নিলাম, নেওয়ার পর কী নিতে হবে, স্ক্যাফোল্ড একটা উইজেট আছে সেটা আমাদেরকে নিতে হবে। ফোল্ড নিলাম, নিয়ে নিলাম, নেওয়ার পর একটা ফার্স্ট ব্র্যাকেট। ওকে, এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমাদেরকে কী করতে হবে, কাজ করতে হবে। এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কী করতে হবে, এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমাকে একটা বডি নিতে হবে। আমি একটা বডি নিয়ে নিলাম। ওকে, ওই বডির ভিতরে আমাদেরকে কি করতে হয়, এই বডির ভিতরে আমাকে নিতে হবে টেক্সট। এই বডির ভিতরে আমাকে একটা টেক্সট নিতে হবে, দেন আমাদেরকে একটা ফার্স্ট ব্র্যাকেট নিতে হবে। একটা ফার্স্ট ব্র্যাকেট নিয়ে নিলাম, দেন এটার ভিতরে ডাবল কোটেশন। এই ডাবল কোটেশনের ভিতরে আমি লিখতে পারি হ্যালো ফ্লাটার ডেভেলপার। হ্যালো ফ্লাটার ডেভেলপার, খেয়াল করে দেখেন, জাস্ট আমরা কি লিখলাম, হ্যালো ফ্লাটার ডেভেলপার। দেন আমি যদি এখন সেভ দিই, সেভ দিয়ে দেখি যে আমাদের কী অবস্থা আমাদের ডিসপ্লের। আমি যদি এটা একটা বড় করি, খেয়াল করে দেখেন আমার লেখাটা কিন্তু একদম উপরে চলে গেছে, তাই না? একদম পরে একদম ভিতরে চলে গেছে। বাট এই লেখা যদি এইভাবে ভিতরে চলে যায়, আমাদের মানে ডিভাইসের ভিতরে চলে যায়, তাহলে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটা ভালো দেখাবে না, সুন্দর দেখাবে না। ইম্পর্টেন্ট কিছু টপিক এমন হতে পারে একটা বাটন ভিতরে চলে গেছে, এখন আমি এটাতে ক্লিক করতে পারতেছি না। যদি এমন কোনো ইস্যু থাকে তাহলে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটা খুব বেশি ইউজার ফ্রেন্ডলি হবে না। সো এই টাইপের জিনিসগুলো কি ইউজার ফ্রেন্ডলি করে দিতে হয়, ইউজার ফ্রেন্ডলি আমাদেরকে করতে হবে। তাই আমাদেরকে সেফ এরিয়া উইজেট নামে একটা উইজেট আছে, সেটা আমাদেরকে ব্যবহার করতে হবে। এখন এই সেফ এরিয়া উইজেটটা ব্যবহার করতে গেলে আমাকে কী করতে হবে, এই স্ক্যাফোল্ডে চলে যেতে হবে। যাওয়ার পর এখানে এসে খেয়াল করে দেখেন এখানে একটা উইজেট আছে, র্যাপ উইথ উইজেট। জাস্ট আমি এখানে একটা ক্লিক করলাম। এখানে একটা ক্লিক করার সাথে সাথে আমার এখানে হোমের ভিতরে একটা উইজেট চলে আসছে। জাস্ট আমি এখানে লিখে দেবো সেফ এরিয়া, এখানে আর কিছু লিখতেই হবে না, সেফ এরিয়া। আমি সেফ এরিয়াটা লিখে দিলাম। দেন আমি যদি একটা সেভ দেই তাহলে দেখতে পারবো যে লেখাটা কিন্তু আমার এখানে চলে আসছে, লেখাটার ভিতরে ঢুকে যায় নাই। তার মানে আমরা কী করলাম, এটা সেফ এরিয়াটা ইউজ করতে পারলাম। মূলত সেফ এরিয়াটা হচ্ছে যে মিডিয়া কোয়েরির যে কাজগুলো করেছিলাম আমরা, যারা মানে ওয়েব ডিজাইনিং পার্ট জানেন তারা অবশ্যই জানেন মিডিয়া কোয়েরির কাজটাকে, এটাকে একটু সুন্দর করে রেসপন্সিভ করার জন্য, ডিভাইস ফ্রেন্ডলি করার জন্য এই মিডিয়া কোয়েরির মাধ্যমে কিন্তু আমাদের এই সেফ এরিয়াটা কাজ করতেছে, সেফ এরিয়াটা কাজ করে। এই উইজেটটা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো, ব্যবহার করবো সবসময়, কারণ আমাদেরকে যত ধরনের কাজ করতে হবে এই সেফ এরিয়ার ভিতরে করতে হবে। এখন যদি সেফ এরিয়ার বাইরে আমরা কাজ করি, অবশ্যই হুটহাট করে আমাদের লেখা উপরে চলে গেছে, লেখা লেফটে রাইটে, বাটন লেফটে রাইটে চলে যাবে, তারপর ফুটারে লেখা নিচে চলে যাবে, আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু এখন ভালো দেখাবে না, তাই না? এখন যদি আমি এই সেফ এরিয়ার ভিতরে যত কাজ করি, যা কাজ করব যদি এই সেফ এরিয়ার ভিতরে করি, তাহলে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে যাই নেই না কেন, ফ্রম, লগিং সিস্টেম, বাটন, টেক্সট, ইমেজ, হাবি জাবি যাই নেই না কেন, সব কিছু কিন্তু এই সেফ এরিয়ার ভিতরে থাকবে। মানে হচ্ছে এই সেফ এরিয়াটা হচ্ছে যে একটা ডিভাইসকে জাস্ট একটা প্লেস নিয়ে ব্লক করে দেওয়া, যেন এই ব্লকের বাইরে কোনো টেক্সট না যায়। ওকে, এটা হচ্ছে আমাদের সেফ এরিয়া। এই সেফ এরিয়া উইজেটটা কীভাবে কাজ করে দেখলাম। দেন পরবর্তীতে যখন আমরা কাজ করবো এই সেফ এরিয়া নিয়ে, তখন আমরা আরও ভালো করে বুঝতে পারবো যে আসলে সেফ এরিয়াটা কতটা গুরুত্বপূর্ণ। ওকে, আজকে এ পর্যন্তই। নেক্সট আরেকটা ভিডিও আমরা আলোচনা করবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।